বিসমিল্লাহির রহমানির রাহিম। একদিন হযরত মূসা আলাইহিস সালাম নিজ পরিবার বর্গসহ বকরী চরাতে চরাতে মাদিয়ান থেকে অনেক দূরে চলে যান। বকরী চালক গোত্রসমূহের জন্য এটা কোনো বিচিত্র ব্যাপার নয়। যেহেতু শীতের রাত ছিল, সুতরাং তিনি শীতের আধিক্যে আগুনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। সামনে তুরে সাইনা পর্বত শ্রেণী দৃষ্টিগোচর হয়েছিল। এটা ছিল সাইনা পাহাড়ের পূর্ব কোণ। মাদিয়ান থেকে একদিনের পথ দূরে লোহিত সাগরের দুটি শাখার মধ্যস্থলে মিশরের দিকে যাবার পথের ওপর অবস্থিত। হযরত মূসা আলাইহিস সালাম চকমক পাথর দ্বারা আগুন ধরার চেষ্টা করেন, কিন্তু অত্যধিক শীতের কারণে তাতে আগুন ধরে না। সামনের ওয়াদি আইমানের প্রতি দৃষ্টিপাত করেন। দেখতে পেলেন একটি আগুনের শিখা। স্ত্রীকে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসছি। উত্তাপ গ্রহণের কাজও চলবে, আর ওখানে কোনো পথ প্রদর্শকের সাক্ষাৎ পেলে ভুলে যাওয়া পথের সন্ধানও পাওয়া যাবে। এ ঘটনাটি কুরআন মজিদে এভাবে বর্ণনা করা হয়েছে। এরপর হযরত মূসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, তখন আপন স্ত্রীকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখতে পাচ্ছি। হয়তো ওখান থেকে একটি ফুলকি তোমাদের জন্য আনতে পারব, অথবা সেখানে আগুনের পাশে উত্তাপ গ্রহণকারীদের মধ্যে কোন পথ প্রদর্শকও পেতে পারি। সূরা তোয়াহা আয়াত 10। উল্লিখিত আয়াতে বর্ণনা দৃষ্টে মনে হয়, পরিবার পরিজন নিয়ে তিনি দেশের দিকে যে সফর করেছিলেন তা ছিল শীতকালীন কোনো এক রাতের সফর। তিনি রাতের অন্ধকারে পথ ভুলে এক নির্জন প্রান্তরে উপনীত হয়েছিলেন। একত শীত, আবার অন্ধকার রাত, এতে পথ ভুলে পরিবার পরিজন নিয়ে এদিকে ওদিক হাঁটাহাঁটি করতে করতে অত্যন্ত কাতর হয়ে পড়েছিলেন। তাই একটু দূরে আগুন দেখে তাঁর মনে আসার সঞ্চার হয়েছিল যে হয়তো সেখানে কোনো বস্তি থাকবে যাদের কাছে পথের সন্ধান পাওয়া যাবে, আর যদি আমাদের মতো তারাও কোনো পথিক বা কাফেলা হয় এবং তাদের থেকে কোনো তথ্য জানা না যায়, তাহলে অন্তত কিছু আগুনের আঙ্গার আনা যাবে, যার দ্বারা পরিবারের সদস্যদেরকে শীতে তাপ দেয়া সম্ভব হয়। এ ভেবে তিনি যখন আগুনের দিকে অগ্রসর হয়েছিলেন, তখন দেখেন যে সেখানে তো আগুন নয়, মূলত একটি ঝোপ ছিল। আল্লাহর অনুগ্রহের অবস্থা মূসাকে জিজ্ঞেস করুন। তিনি আগুন আনার জন্য গমন করেন এবং নবুজাত লাভ করেন। হযরত মূসা আলাইহিস সালাম দেখেন এটা এক প্রকার বিচিত্র আগুন। গাছের গায়ে আলো দৃষ্ট হয়, কিন্তু গাছকে জ্বালায়ও না এবং নিভেও না। এটা ভাবতে ভাবতে সামনে অগ্রসর হলেন, কিন্তু যতই অগ্রসর হন আগুন ততই আরও দূরে সরে যায়। এটা দেখে মূসা আলাইহিস সালামের অন্তরে আতঙ্কের ভাব সৃষ্টি হল। তিনি ফিরে যাবার ইচ্ছা করেন। যখনই তিনি পেছনের দিকে ফিরতে উদ্যত হলেন, তখনই আগুন কাছে এসে পড়ে এবং আওয়াজ শুনতে পেলেন, হে মূসা, আমি আল্লাহ, বিশ্বের পালনকর্তা। সূরা কাসাস। এরপর যখন মূসা আলাইহিস সালাম আগুনের কাছে এলেন, তখন শব্দ হল, হে মূসা, আমি তোমার রব, অতএব তুমি তোমার পাদুকা দুটি খুলে ফেলো, তুমি এখন অবস্থান করছো পবিত্র তুহা উপত্যকায়। আমি তোমাকে মনোনীত করেছি, কাজেই ওহী মনোযোগ সহকারে শুনো। সূরা তোয়াহা। কুরআন মাজিদের পূর্ববর্তী আয়াতটি এবং এ আয়াতগুলোর প্রতি লক্ষ্য করা হলে তাফসীরের কিতাবসমূহে দুটি বিষয় আলোচনাধীন করা যায়। এক, হযরত মূসা আলাইহিস সালাম যে বস্তুটিকে আগুন মনে করেছিলেন তা আগুন ছিল না, বরং আল্লাহ পাকের তাজাল্লির নূর ছিল। কিন্তু সে নূরের পর্দার অন্তরাল থেকে যে আওয়াজ শোনা গিয়েছিল তা ফেরেশতার আওয়াজ ছিল না, এবং এর মাধ্যমে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সরাসরি কথোপকথনের মর্যাদা দান করেছিলেন, যা স্বয়ং আল্লাহরই সম্বোধন ছিল। কোন তাফসীরকার বলেছেন এটা ফেরেশতার আওয়াজ ছিল। এর মাধ্যমে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথনের মর্যাদা লাভ করেছিলেন। এটা আল্লাহর আওয়াজ ছিল না, কেননা তাঁর কথার সুরও নেই, স্বরও নেই। আর তত্ত্বজ্ঞানীদের মতো এটাই যে এটা সরাসরি আল্লাহ পাকেরই সম্বোধন ছিল। মূসা আলাইহিস সালাম একে অন্য কিছুর মাধ্যমে শুনেননি, বরং তদ্রূপই শ্রবণ করেছেন, যদ্রূপ আল্লাহ পাকের পয়গম্বররা আল্লাহ পাকের ওহীকে শুনে থাকেন এবং পর্দার অন্তরাল থেকে আল্লাহর সাথে কথোপকথনের মর্যাদা লাভ করে থাকেন।
2 পবিত্র তুহা পর্বতে মুসা আলাইহিস সালামকে জুতা খুলে ফেলতে আদেশ করা হয়েছিল। অথচ সহিহ হাদিস সমূহের দ্বারা প্রমাণিত আছে যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মসজিদে পায়ে জুভা সহ নামাজ পড়তেন এবং আজ তাঁর উম্মতদের জন্য এটাই ইসলামী বিধান যে জুতা পবিত্র হলে তা পায়ে রেখেই বিনা দ্বিধায় মসজিদে নামাজ পড়া যেতে পারে। কিন্তু এখানে মুসা আলাইহিস সালামকে এরূপ কেন আদেশ করা হলো যে এটা পবিত্র তুহা পর্বত, সুতরাং জুতা খুলে ফেলো? এর জবাব সহিহ হাদিসে বিদ্যমান রয়েছে। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ বিশ্লেষণ করেছেন, মুসা আলাইহিস সালাম এর পাদুকাদ্বয় মৃত গাধার চামড়া দ্বারা তৈরি ছিল, অর্থাৎ দাবাগত করা ছিল না, কাজেই তা পাক ছিল না। উল্লিখিত আয়াতগুলো থেকে সুস্পষ্ট বোঝা যায় যে হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে যে আগুন দেখেছিলেন আসলে তা আগুন নয়, তা ছিল আল্লাহর নূরের তাজাল্লির এক ঝলক। তাফসীরকারীরা বলেছেন, উপত্যকার পাশে ঝোপের ভেতর এক শ্যামল সবুজ দাঁড়ানো গাছ থেকে তা বিচ্ছুরিত হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ আহ্বান জানিয়েছিলেন আল্লাহ নির্জন নিশীথে কথা বলার জন্য। তা ছিল নবুয়াত দ্বারা ধন্য করার কথা। তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলে কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হলেন। এর প্রথম প্রকাশ ঘটেছে সে প্রেম আলাপের মাধ্যমে, তাই কাছে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সাথে সামনাসামনি কথা বলে তাকে নবুয়াতের দায়িত্ব অর্পণ করেছেন এবং দাওয়াতি কাজের জন্য প্রয়োজনীয় হিদায়াত দিয়েছেন। কুরআনে উল্লেখ করা হয়েছে যে মাদিয়ান জায়গাটি আকাবা উপসাগরের তীরের আরব ও সাইনা উপদ্বীপের উপকূলে অবস্থিত, যেখান থেকে রওনা হয়ে হযরত মুসা আলাইহিস সালাম সাইনা উপদ্বীপের দক্ষিণ অংশের যে স্থানে উপস্থিত হয়েছিলেন বর্তমানে একে সাইনা পর্বত জাবালে মুসা বলে অভিহিত করা হয়। আর কুরআন নাজিল হবার সময় তাকে তুর নামে অভিহিত করা হতো। সে পবিত্র উপত্যকাকেই বলা হয় যা তুর নামে পরিচিত, নামক পবিত্র উপত্যকাটি অথবা সে সময়ের জন্য যাকে পবিত্র করা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম ঠিক যেখানে ঝোপের মধ্যে আগুন জ্বলতে দেখেছিলেন তা তুর পাহাড়ের পাদদেশে সমুদ্র থেকে প্রায় 5000 ফুট উঁচুতে অবস্থিত। রোমান সাম্রাজ্যের প্রথম খ্রিস্টান বাদশাহ কনস্টান্টাইন 365 খ্রিস্টাব্দের নিকটবর্তী সময়ে ঠিক সে স্থানে একটি গির্জা নির্মাণ করেছিল। এর 10 বছর পর কাইজার জাস্টিনিয়ান এখানে সন্ন্যাসীদের জন্য একটি মঠ নির্মাণ করেছিল। কনস্টান্টাইন নির্মিত গির্জা ও মঠ উভয়ই বর্তমান সময় পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে এবং তা গ্রিক গির্জার পাদ্রীদের কর্তৃত্বাধীন। মূলত তুর পাহাড়ের ডান দিক বা উপত্যকার ডান কিনারা অর্থ হযরত মুসা আলাইহিস সালামের ডান হাতের দিক, মানে পাহাড়ের পূর্ব প্রান্তর। কেননা হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে মিশর গমনকালে যে পথ দিয়ে রওনা হয়েছিলেন তা তুর পর্বতের পাশ দিয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে ছিল। তাই দক্ষিণ দিক থেকে কেউ যদি পর্বতের প্রতি তাকায় তাহলে তার ডান দিক পূর্ব পাশ এবং বাম দিক পশ্চিম পাশ হবে। এজন্য হযরত মুসার ক্ষেত্রে তুরের পূর্বকে ডান দিক বলা হয়েছে। প্রকৃতপক্ষে পাহাড়ের কোনো ডান বা বাম নেই, পবিত্র ও বরকতম ভূমি হওয়ার কারণ আল্লাহর তাজাল্লি যা আগুনের আকারে প্রদর্শিত হয়েছে। এতে জানা যায় যে কোন স্থানে গুরুত্বপূর্ণ সৎ কাজ অনুষ্ঠিত হলে সে স্থানও বরকতময় হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম অতি উচ্চ মর্যাদাশালী রাসূল। আল্লাহ পাক তাঁকে আম্বিয়া কিরামের সত্য ধর্মের তালকিন, শিক্ষা এবং ফেরাউনের গোলামি থেকে বনি ইসরায়েলদের মুক্ত করার গুরুত্বপূর্ণ খিদমতের জন্য মনোনীত করেছেন। এখন তিনি পবিত্র ওয়াদিতে আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের মর্যাদা লাভ করেছেন। যে মুসা আলাইহিস সালাম মাদিয়ানের রাস্তা থেকে পথ ভুলা ছিলেন, সে মুসা আলাইহিস সালামকে মিশরের মতো তাহজিব ও তামাদ্দুনের দেশে ফেরাউনের মতো অহংকারী বাদশাহকে ধর্মের পথ প্রদর্শনের জন্য নির্বাচিত করা হয়েছে। আর যিনি গতকাল পর্যন্ত উট এবং বকরীর পালের রাখালি করছিলেন, আজ তাকে মানুষের নেতৃত্ব প্রদানের মাধ্যমে কর্তব্য পালনের জন্য মনোনীত করা হয়েছে। আর যে জীবনের মূলধন গতকাল বকরীর পালের রাখালি থেকে আরম্ভ হয়েছিল তা আজ ওয়াদিয়ে মুকাদ্দাসে আল্লাহ পাকের উৎকৃষ্ট মাখলুক মানব জাতির রাখালিতে উন্নীত হয়ে পূর্ণতা প্রাপ্ত হচ্ছেন এবং গতকাল বকরী পালের রাখাল আজ দুনিয়ার পরিচালক হয়েছেন। আল্লাহর অসীম কুদরতের এটাই অপার মহিমা
যা মুখে অস্বীকারকারীদের অন্তরেও স্বীকৃতির কাঁটা বিঁধিয়ে দেয়। কোথায় যাযাবর রাখাল আর কোথায় সভ্য ও শহরী রাজত্বের জন্য আল্লাহর সত্যতার পয়গামবাহী। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর এ আওয়াজ শ্রবণ করলেন এবং বুঝতে পারলেন যে আজ তাঁর ভাগ্যে এমন মহা সম্পদ এসে গিয়েছে যা মানব জাতির বুজুর্গের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ এবং আল্লাহর দানের সর্বশেষ নিদর্শন, তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে যান এবং আশেকের মতো মোহিত হয়ে মূর্তির ন্যায় পেরেশান অবস্থায় দণ্ডায়মান থাকেন। অবশেষে আল্লাহর তরফ থেকেই পুনরায় কথোপকথন আরম্ভ হল এবং জিজ্ঞেস করা হল, মূসা, তোমার ডান হাতে ওটা কি? সূরা তোয়াহা আয়াত 17। আর যায় কোথায়? প্রকৃত মাহবুবের প্রশ্ন সত্যিকারের প্রেমিককে। তা এতই সৌভাগ্য। আল্লাহু আকবার লুটিয়ে পড়ার ক্ষেত্র। ঈশকের মহে মত্ত এটাও খেয়াল থাকে না যে প্রশ্নের পাল্লা দ্বারা উত্তরকে ওজন করে নিতে হয় এবং কিছু জিজ্ঞেস করা হয়েছে কেবল তারই উত্তর দিতে হয়। তিনি উত্তরে বলেন, এটা আমার লাঠি। এর ওপর বকরী চড়াবার কালে ভর করে চলি এবং নিজ বকরীদের জন্য এটা দ্বারা গাছের পাতা পেড়ে নেই। সূরা তোয়াহা আয়াত 18। উত্তরে শুধু এতটুকু বলা উচিত ছিল, লাঠি। কিন্তু মহব্বতের এ আবেগকে কেমন করে থামিয়ে রাখতে পারেন? যিনি মাহবুবের সাথে কথোপকথনের সৌভাগ্যকে দীর্ঘ করে দগ্ধ প্রাণকে শীতল করার সরঞ্জাম সংগ্রহ করতে লালায়িত, বলেন, এটা আমার লাঠি, আবার এর উপকারিতা সমূহ বর্ণনা করতে আরম্ভ করেন। কিন্তু হঠাৎ মহব্বতের আবেগের স্থলে প্রকৃত মাহবুবের আদব রক্ষার খেয়াল অন্তরে চিমটি কেটে হযরত মূসা আলাইহিস সালাম ও অভিশপ্ত ফেরাউন ওঠে। মূসা, খবরদার! কোন দরবারে দণ্ডায়মান রয়েছে? পরবর্তীতে এ বর্ণনার দীর্ঘসূত্রতা, ধৃষ্টতা ও বেয়াদবির মধ্যে গণ্য না হয়। মূসা আলাইহিস সালাম তা ভেবে তৎক্ষণাৎ কথার মোড় ঘুরিয়ে দেন এবং আল্লাহ পাকের দরবারে আরজ করেন, আর এর সাথে আমার আরও বহু প্রয়োজন সংশ্লিষ্ট রয়েছে। সূরা তোয়াহা আয়াত 18। হে আল্লাহ! অন্তরের আবেগ এবং প্রাণের অস্থিরতা তো এটাই চায় যে আরও অনেক কিছু বলতে থাকি এবং এ অসীম আনন্দ ও স্বাদ উপভোগ করতে থাকি, কিন্তু আদব রক্ষার খেয়াল বাধা প্রদান করছে। তত্ত্বদর্শী চোখ আদেশ করছে যেন নীরব হয়ে যাই, সুতরাং কথা সংক্ষেপ করছি। অন্যথায় ইশকের কাহিনী তো অফুরন্ত। ইশক বলে উন্মাদনার আবেগ থাকা উচিত। সংযমের তাকিদ নীরব থাকাই বাঞ্ছনীয়। মূসা আলাইহিস সালামের কাহিনী একটি শিক্ষণীয় পাঠ জ্ঞানীদের জন্য, অর্থাৎ কিভাবে আশেকদের পক্ষে নীরবতা অবলম্বন করা উচিত। হযরত মূসা আলাইহিস সালামের মুজেজা এখানে। আল্লাহ পাক বলেন, হে মূসা, লাঠিটিকে জমিনের ওপর ফেলে দাও। সূরা তোয়াহা আয়াত 19। ততক্ষণাৎ মূসা আলাইহিস সালাম মহান আদেশটি পালন করেন। মূসা আলাইহিস সালাম লাঠিটিকে জমিনের ওপর ফেলে দেন। হঠাৎ তা অজগর হয়ে দৌড়াতে থাকে। সূরা তোয়াহা। হযরত মূসা আলাইহিস সালাম এ বিস্ময়কর ব্যাপার দেখে ভীত ও আতঙ্কিত হয়ে যান এবং মানব স্বভাবের দ্বারা প্রভাবিত হয়ে পলায়ন করতে উদ্যত হলেন। পৃষ্ঠ প্রদর্শন পূর্বক পরাজনোদ্যত হতেই আওয়াজ এলো, আল্লাহ পাক বলেন, হে মূসা, ওটাকে ধরো এবং ভয় করো না, আমি একে এর আসল আকৃতিতে ফিরিয়ে দেব। সূরা তোয়াহা আয়াত 21। হযরত মূসা আলাইহিস সালামের লাঠিটি দুশাখা বিশিষ্ট ছিল। এখন সে দুটি শাখাই অজগরের মুখ বলে বোধ হচ্ছিল। তিনি অত্যন্ত অস্থির ছিলেন, কিন্তু আল্লাহর সান্নিধ্য প্রশস্ত নিশ্চিন্ত তার অবস্থা সৃষ্টি করে। তিনি নির্ভীক হয়ে এর মুখে হাত ঢুকিয়ে দেন। এরূপ করার সাথে সাথেই তা পুনরায় দুশাখা বিশিষ্ট লাঠি হয়ে যায়। এখন মূসা আলাইহিস সালামকে পুনরায় সম্বোধন করে আদেশ করা হল, তোমার হাতকে তোমার জামার বুকের দিকের উন্মুক্ত অংশের ভেতরে প্রবেশ করিয়ে দাও এবং বগলের সাথে মেশাও। এরপর দেখো তা রোগব্যাধি মুক্ত এবং নিষ্কলঙ্ক দীপ্তিমান হয়ে বের হয়ে আসবে। এটা দ্বিতীয় নিদর্শন, যেমন কুরআনে কারিমে বলা হয়েছে, মিলিয়ে দাও নিজের হাতকে নিজের বগলের সাথে, তা দীপ্তিমান অবস্থায় বের হয়ে আসবে। কোন রোগ ব্যাধি যথা শ্বেতকুষ্ঠ ব্যতীত এটা দ্বিতীয় নিদর্শন, মুজেজা। সূরা তোয়াহা আয়াত 22। হে মূসা, আমার তরফ থেকে তোমার নবুয়াতের জন্য এ নিদর্শন দুটি তোমার সত্য প্রচারে
এবং সত্যের পক্ষে দলিল প্রমাণ প্রদানে প্রবল সহায়তা করবে। অতএব যেভাবে আমি তোমাকে নবুজাত ও রিছালাত দান করেছি, অনুরূপ তোমাকে এ দুটি আজিমুশান মুজেজা দান করেছি। হযরত মূসা আলাইহিস সালাম ও অভিশপ্ত ফেরাউন, যেন আমি তোমাকে আমার বড় নিদর্শন সমূহ চাক্ষুষভাবে দেখায় দেই। সূরা তোয়াহা আয়াত 23। অতএব তোমার রবের পক্ষ থেকে ফেরাউন ও তার দলবলের মোকাবেলায় তোমার জন্য এ দুটি প্রমাণ। নিঃসন্দেহ সে ফেরাউন এবং তার দলবল নাফরমান কম। সূরা কাসাস আয়াত 32। তাফহিমুল কুরআনে বলা হয়, এ দুটি মুজেজা হযরত মূসা আলাইহিস সালামকে দেখানো হয়েছিল দুটি কারণে। এক, এটা তার মনে যেন এ সুদৃঢ় বিশ্বাস ও প্রত্যয় জন্মে যে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কথা বলছেন। দুই, তিনি এ মুজেজাগুলো দেখে যেন সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন যে দায়িত্বপূর্ণ কাজে তাকে ফেরাউনের কাছে পাঠানো হচ্ছে তার সম্মুখীন হওয়ার ক্ষেত্রে তিনি নিতান্ত একাকী ও নিরস্ত্র নয়, বরং তিনি শত্রুর সামনে যাচ্ছেন বড় হাতিয়ার সাথে নিয়ে। হযরত মূসা আলাইহিস সালামকে হাতের এবং লাঠির প্রতিক্রিয়া শেখানো হয়েছিল এ উদ্দেশ্যে যে তাকে এক জালেম রাজার সাথে মোকাবেলা করার জন্য পাঠানো হচ্ছিল, তার সাথে কোনো সৈন্য দেয়া হয়নি, কোনো বৈষয়িক সাজ সরঞ্জামও ছিল না। অথচ এ অভিযানে এমন সব পরিস্থিতির সম্মুখীন হওয়া মোটেই অসম্ভব ছিল না। তাই এ নিদর্শনগুলো দিয়ে আল্লাহ বলেছেন, এমন অবস্থা যদি কখনো দেখা দেয়, তখন তুমি দৃঢ়তা অবলম্বন করবে। ফেরাউন তার গোটা রাজত্বের বল ও দাপট প্রয়োগ করলেও তোমার মনোবল যেন নষ্ট না হয়, কারণ সে তোমার কোনো রূপ ক্ষতি করতে পারবে না। মূলত মূসা আলাইহিস সালামকে লাঠির মুজেজাটি এজন্য দেয়া হল যে আল্লাহর সনাতন রীতি এরূপ যে প্রত্যেক যুগের নবী রাসূলকেই তিনি সে যুগের জনগণের সাধারণ প্রবণতা অনুপাতে মুজেজা দান করেন। তখন ছিল জাদু প্রবণতার যুগ, তাই তাকে লাঠি মুজেজা দান করেন। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে গ্রিক বিজ্ঞান ও গ্রিক চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষ ছিল, তাই তাকে মুজেজা দেয়া হয়েছিল জন্মান্ধকে দৃষ্টি সম্পন্ন করে দেয়া এবং কুষ্ঠ রোগীকে সুস্থ করে তোলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবরা সর্বাধিক পরাকাষ্ঠ অর্জন করেছিল অলঙ্কার শাস্ত্র ও বাগ্মিতায়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বড় মুজেজা দেয়া হল আল কুরআন, যা সাহিত্য ও অলঙ্কার শাস্ত্রে অদ্বিতীয়। আল্লাহ বললেন, হে মূসা, অবশ্যই তোমাকে দেয়া হল যা তুমি চেয়েছ। আল্লাহ বললেন, আমি তোমার বাহুকে শক্তিশালী করব তোমার ভাই হারুনকে দিয়ে এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করব, ফলে তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না। তোমরা উভয়ে এবং যারা তোমাদের অনুসরণ করবে তারা আমার নিদর্শন বলে বিজয় হবে। সূরা কাছাস আয়াত 35।